আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম কুকিং স্টুডিও। ফ্রেন্ডস আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। ফ্রেন্ডস আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আজকে নিয়ে এসেছি খুবই সুস্বাদু একটি খাবার, যা কিনা আপনারা কেউ কল্পনাও করতে পারবেন না কি দিয়ে কিভাবে আমি কি তৈরি করেছি। তো ফ্রেন্ডস আজকে আমি বাসি রুটি দিয়ে কোফতা কারি তৈরি করেছি। খেতে অসম্ভব ভালো লাগে। চলুন তাহলে এত সুন্দর রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমার কাছে এখানে বেঁচে যাওয়া 3টি রুটি আছে, বাসি রুটি বলতে পারেন। তো এবার আমি রুটিটাকে কেটে টুকরো টুকরো করে নেব, ছোট ছোট টুকরো করে নেব। তো টুকরো করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই রুটিগুলোকে ফ্রাই প্যানে একটু ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য আমি একটি ফ্রাই প্যান চুলায় দিয়েছি। এবার আমি হালকা করে ভেজে নেব আর ক্রিস্পি করে ভেজে নেব। চুলার আঁচটা যেন মাঝারি আঁচের থেকে একটু কমে থাকে। আমি এটাকে ভেজে মুচমুচে করে নেব আর লক্ষ্য রাখতে হবে দুই সাইডে যেন ভাজা হয়। বারবার এভাবে অনবরত নেড়ে যেতে হবে। তো দেখুন ভাজাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। এবার এগুলোকে আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর গুঁড়ি গুঁড়ি হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচ কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1/3 কাপ বেসন, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1 চামচ, কাবাব মশলা, জিরে গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1/2 চামচ, দিয়ে দিচ্ছি তেল 1 টেবিল চামচ পরিমাণ তেল। তো এবার ভালোভাবে উপকরণগুলো মেখে নিচ্ছি। যেহেতু ঝরঝরে হয়েছে এই জন্য আমি সামান্য একটু পানি অ্যাড করছি। এবার ভালোভাবে আমি একটু মেখে নেব। তো আমার ডোটা তৈরি হয়ে গেছে, আমি রেখে দেব 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর আমি হাতে এভাবে তেল মেখে নিচ্ছি। তো এবার আমি গোল গোল শেপ দিয়ে ছোট ছোট করে এভাবে বানিয়ে নেব। আর ছোট করার কারণটা হচ্ছে ভাজার সময় যেন তেলটা ভেতরে ভালোভাবে ঢুকে আর ভাজা ভালোভাবে হয়, কাঁচা যেন না থাকে। তো সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। এর জন্য আমি ভাজার জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সবগুলো রুটির এই বড়া শেপে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে, উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এপাশ থেকে ওপাশ করে দিতে হবে যেন এক পাশে ভাজা না হয়, দুই পাশে যেন ভাজা হয়। তো দেখতে পাচ্ছেন ভাজাটা হয়ে গেছে। এই জন্য আমি এবার একটি পাত্রে সবগুলো এই বড়াগুলো উঠিয়ে নেব।
এবার দিয়ে দিচ্ছি একটি প্যানে তেল। ফোড়ন দেওয়ার জন্য দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ, 5 ফোড়ন, 1 চামচ পরিমাণ, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এবার প্যানে দিয়ে দিচ্ছি। এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে দেখা যাবে খুব সুন্দর একটি ঘ্রাণ চলে আসছে। ঠিক তখনই দিয়ে দেব পেঁয়াজ এবং মরিচের পেস্ট। তো পেঁয়াজ মরিচের পেস্টটা আমি কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া, লবণ স্বাদ মতো, কাবাবের মশলা 1 চামচ, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া 1 চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চামচ, আর এখানে আছে আদা রসুন বাটা 1 টেবিল চামচ। তো এই উপকরণগুলো আমি এবার প্যানে দিয়ে দেব। এবার সব উপকরণগুলোকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব এবং খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানোর উপরে কিন্তু ডিপেন্ড করে তরকারিটা কতটা স্বাদ হবে। তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। সামান্য একটু পানি দিয়ে আমি আরও একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি টক দই। টক দইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা দিলে কি হয়, ছানা কাটে না, এজন্য আমি দইয়ে বেসনটা দিয়ে দিচ্ছি। এবার একটু পানি দিয়ে ভালোভাবে একটু ফেটে তারপর দিয়ে দিচ্ছি। তো যখন দইটা দেবেন তখন চুলার আঁচটা একেবারে কমিয়ে দেবেন যেন দইটা ফেটে না যায়। আর অবশ্যই বেসন দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুব ভালো লাগে খেতেও। তো আমার ভালোভাবে একটু কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো সামান্য একটু পানি। যেহেতু ঝোলটা বেশি থাকবে না, এজন্য আমি পানিটাও কিন্তু কম দিয়ে দিলাম। তো বলক এসে গেছে ঝোলটা। এবার আমি ভাজা বড়াগুলো দিয়ে দিচ্ছি। তো এবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব 10 মিনিটের জন্য। এর মাঝে কিন্তু অবশ্যই নেড়ে দিতে হবে। 10 মিনিট পর ফিরে আসছি। তো 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন তরকারিটা আমার তৈরি হয়ে গেছে। এবার কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি জাস্ট একটু ফ্লেভারের জন্য। তো এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার বাসি রুটির কোফতা কারি। এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। বাচ্চাদের তৈরি করে দেবেন, আপনারা বাসায় নিজেরাও খেতে পারেন, মেহমানদের খাওয়াতে পারেন। কেউ ধরতেই পারবে না এটা যে বাসি রুটির কোফতা কারি। এতটা টেস্ট যে আপনারা একবার খেলে আবারও খেতে ইচ্ছে করবে আপনাদের তৈরি করে। তো নিশ্চয়ই আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর লাইক দিলে কি হয়, আমার ভিডিও তৈরি করার অনুপ্রেরণাটা আরও বাড়িয়ে দেয়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো রেসিপি নিয়ে আবার আমি চলে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন আর আমার জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। ভিডিওটা আপনার প্রিয়জনদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, আমার সঙ্গে ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।